দেউচা পাচামিতে কয়লা খনির জন্য জমি দিয়েও প্রতিশ্রুতি মতো মিলছে না চাকরি। এই অভিযোগ নিয়ে অনুব্রত মণ্ডলের দ্বারস্থ হলেন এলাকার তৃণমূল নেতা জমিদার তারা। তাদের অভিযোগ, প্রশাসনের কর্তা ব্যক্তিরা জমি নিয়ে চাকরি দিচ্ছে না। জমি একজনের অথচ চাকরি পাচ্ছে অন্যজন। বোলপুরের দলীয় কার্যালয়ে অনুব্রত মণ্ডলের কাছে মোহাম্মদ বাজার ব্লকের ভূমি আধিকারিক সহ অন্যান্য আধিকারিকদের বিরুদ্ধে অভিযোগ করেন সকলে। 10 দিনের মধ্যে প্রশাসনের শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধান করার আশ্বাস দিয়েছেন অনুব্রত মণ্ডল। অনুব্রত মণ্ডল বলেন, আমি 2 বছর ছিলাম না, তাই এই বিষয়ে কিছুই জানি না। ওদের অভিযোগ শুনলাম, ওরা জমির পাট্টার কাগজপত্র নিয়ে এসেছিল। অঞ্চল ব্লক সভাপতি, আদিবাসী নেতা, পঞ্চায়েত প্রধান সবাই এসেছিল। আমি ডিএম এর সঙ্গে এই বিষয়ে কথা বলবো, যত দ্রুত সম্ভব সমাধান করার চেষ্টা করব। অভিযোগ, 5,000 জমিদাতাকে চাকরি দেওয়ার কথা, কিন্তু এখনো পর্যন্ত মাত্র 1,400 জনকে চাকরির নিয়োগপত্র দেওয়া হয়েছে। বহু জমিদাতা এখনো চাকরির নিয়োগপত্র পাননি। যাদের অল্প জমি আছে বা পাট্টা জমি আছে, তাদের জমি সরকার অধিগ্রহণ করলেও পরিবারের পরবর্তী প্রজন্মকে চাকরি দেওয়া হচ্ছে না। বহু বাইরের লোককে চাকরির নিয়োগপত্র দেওয়া হচ্ছে। বৈধ জমিদাতারা বঞ্চনার শিকার। এই সকল একাধিক অভিযোগ নিয়ে বোলপুরে দলীয় কার্যালয়ে অনুব্রত মণ্ডলের দ্বারস্থ হলেন স্থানীয় তৃণমূল নেতারা সহ জমিদাতারা। আদিবাসী মানুষজন তাদের পাট্টার কাগজপত্র নিয়ে অনুব্রত মণ্ডলের কাছে অভিযোগ করেন। মোহাম্মদ বাজার ব্লকের ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক সহ অন্যান্য আধিকারিকের জমি অধিগ্রহণ করে চাকরি দিচ্ছে না, অর্থাৎ কয়লা খনির জন্য জমি নিয়েও প্রাপ্য চাকরি থেকে বঞ্চিত হচ্ছেন বহু মানুষ। এই আক্রোশেই অনুব্রতর দ্বারস্থ শাসক দলের লোকজনই। কারা এসেছিল, কি আলোচনা হলো? ওই দেউচা পাচামির কিছু লোকজন এসেছিল, রবীন্দ্র সরেন এসেছিল, সুনীল এসেছিল, সুনীল ওখানকার এই আমাদের কালী ওখানকার ব্লক প্রেসিডেন্ট, কাশিরাম ফাসিরাম সবাই এসেছিল। ওরা বলেছিল যে একটা ডেপুটেশন দেবে ইয়েকে বিয়ালোর। তা আমি তো কিছুই জানি না 2 বছর ধরে কী হয়েছে, পাচামি না হয়েছে। তারপরে ওরা বললো নাকি অনেক পাট্টা নিয়ে গোলমাল হয়েছে। হ্যাঁ, 2 বছর ধরে কাজ বন্ধ আছে। হ্যাঁ, আমি বললাম ডেপুটেশন দিও না। হ্যাঁ, আমি দেখছি, আমি ডিএমের সঙ্গে কথা বলছি, সবার সঙ্গে কথা বলে আমি দেখছি। প্রশাসনের লেভেলে দুর্নীতির অভিযোগ করছে তারা। আমার কাছে কেউ করে নাই, আমি তার প্রশ্নের জবাব তোমাকে দিতে হলে রাজি নই। তখন কি বললো তারা, যে কি অভিযোগ, কি ধরনের আছে অভিযোগ? ওদের অনেক কিছু পাট্টা আছে, তারপরে তোমার চাকরির ব্যাপার আছে। বলছি আমি থাকাকালীন যে 1500 চাকরি হয়েছে সেটাই হয়েছে, তারপরে হয় নাই। এইসব নিয়ে কথাবার্তা আমি কথা বলবো। আমি ডিএমের সঙ্গে কথা বলবো, সেলিম সাহেবের সঙ্গে কথা বলবো, কলকাতা লেভেলে কথা বলে যদি সমস্যাটা মিটে যায়, প্রজেক্টটা চালু হয়, এটাই দেখব। আমরা দাবি নিয়ে এসেছিলাম এখানে, যাদের জমি কম, পরিমাণে কম, তাদেরকে চাকরি দিচ্ছে না। বিলাসে বারবার ঘোরাচ্ছে, 3 বছর থেকে ঘোরাচ্ছে। তারপরে কিছু সংখ্যক যার 16 আনা মেল নাই, বিলাস সাহেব ইচ্ছা করলে পরে ওগুলো একদিনেই মেল করে দিতে পারে 16 আনা, কিন্তু ঘুরাচ্ছে, ওটা ঘুরিয়ে আলিয়ে দিচ্ছেন না। এবং অপরের জমিকে যাদের মানে ওই একই অফিসে একদিনেই রেকর্ড হয়ে যেছে, অথচ যাদের 16 আনা মেল নাই, এগুলো বিলাস সাহেব কোনোদিনই একদিনের জন্য ভুরকাপ করে না যে 3 বছর ঘুরছে, কেন এটা করা হবে না। হ্যাঁ, কয়লা খনির জন্যে না পাইনি, ওই 16 আনা মেল নাই, এটা নাই, ওটা নাই। মানে ওখানে একটা বিলাস সাহেব ওখানে ধান্দাবাজি আরম্ভ করেছে, ওখানে বিশাল রকমের। হ্যাঁ, আমরা আমাদের প্রেসিডেন্ট অনুব্রত মণ্ডলকে জানালাম। আমরা বললেন, আশ্বাস দিলেন যে আমি 7-10 দিনের মধ্যে ব্যবস্থা করছি। আর আমরা এসেছিলাম আরও একটা বিশেষ কারণে, যে তিলপাড়া যে ব্রিজটা যে কাজ করবো বলেছে ডিএম সাহেব, 2 মাস ধরে বন্ধ থাকবে। 2 মাস মানে 4 মাস হবে সরকারি ফেজ। তাহলে আমার 50,000 লোকের যে কর্মস্থান পাচামি, সেটা বন্ধ হয়ে যাবে, তাহলে না খেয়ে মারা যাবে। তাই জন্য বিকল্প রাস্তা হয়। হ্যাঁ, সেটার জন্যই বলতে এসেছিলাম আমি। উনি বললেন আমি 10 দিনের মধ্যে ব্যবস্থা সব করে দিচ্ছি। হ্যাঁ, অবশ্যই চাকরি নিয়ে অনেক দুর্নীতি হয়েছে, অনেক হয়েছে। এর নামে ওর পাট্টা, ওর নামে ওর পাট্টা, ও অনেক কিছু করেছে। কোনো মনে হয়? হ্যাঁ, অবশ্যই। জমির ল্যান্ডের মালিক বিলাস সাহেব, অনেকে থাকতে পারে, ইনভলভ থাকতে পারে। বিলাস সাহেব জানবেন ভালোভাবে। হ্যাঁ, আমার ভাগাড়ের জলের প্রধান মোশারফ আলী মোল্লা। আলোচনা আমাদের দাবি ছিল যে ওই এলাকা মোহাম্মদ বাজার এলাকার বিএলআরওকে নিয়ে, বিএলআরও যেভাবে ওখানে বাতাবরণ তৈরি করছেন,
বিভিন্নভাবে যে আমাদের যারা নেতৃত্বরা আছি আমরা বিভিন্ন গণসংগঠনের আছি, আমরা সমস্ত গণসংগঠনেরই আছি ওখানে। তো এখানে যেটা হচ্ছে যে আদিবাসীদের মধ্যে একটা লড়াই বিভেদ সৃষ্টি করে দেওয়ার যে চক্রান্তটা করছে, তার নিয়ে আমরা আগামীকালকে আগে ডেপুটেশন দেওয়ার কথা ছিল এবং আমাদের দাদা ডেকেছিলেন, তার রিকোয়েস্ট আমাদের বললো যে কালকে তোমরা করো না, আমি তুরন্ত ব্যবস্থা নিচ্ছি এবং এই আশ্বাস দিয়েছে। 10 দিন চক্রান্ত বলতে বিএলআরও, হ্যাঁ, ওখানকার বিএলআরও যিনি আছেন মোহাম্মদ অভিযোগ বলতে যে এখানে আদিবাসী মানুষরা ওখানে আছে, আদিবাসী ছাড়াও অন্যরা যারা আছে, হিন্দু আছে, মুসলিম আছে, যেখানে চাকরি পাওয়ার কথা আছে, যে চাকরিগুলো এখনও ঝুলে আছে, সেগুলো চাকরি আজ নয় কাল বসছেই না, তাদের সঙ্গে কোনো দেখা করছে না, কোনোভাবে কোনো সম্পর্ক তাদের রাখছে না। রাত্রের অন্ধকারে সবসময় দেখছি ওখানে অন্য কেউ গাড়ি নিয়ে কেউ না কেউ মিটিং করছে, এটা করছে। তারপর আমাদের ওখানে সাগরবাঁধি গ্রামে কোল প্রজেক্ট এরিয়াতে আছে, সেখানে কোল প্রজেক্ট এরিয়াতে সেখানে কমিউনিটি হল ঘর আমরা স্যাংশন করেছি, আমরা করছি। একটা দাগেই রায়তি ল্যান্ড আছে, আবার ভেস্টেড ল্যান্ড আছে। আমরা মাপ করে বারবার আমরা জানিয়েছি, ল্যান্ড দপ্তরকে জানিয়েছি যে এটা ভেস্টেড ল্যান্ডের মধ্যেই পড়ছে। রায়তি যারা আছে তাদেরকে ডেকে আবার উনি আবার বলছেন যে এখানে 144 করতে, এবং 144ও করেছে। একটা দাগে থাকলে 144 স্বাভাবিক হবে, একটা দাগেই হয়েছে। সেই উস্কানিগুলো দিচ্ছে। সে ডেভেলপমেন্ট চাই না, বিএলআরও যে সমস্যার সমাধান হোক সেগুলো চাই না। সেই কারণেই আমরা ডেপুটেশন দিয়েছিলাম এবং ডেপুটেশন ঘোষণা করেছিলাম। আজকে দাদার সঙ্গে কথা বললো যে 10 দিন সময় আমাকে দেওয়া হোক, আমি ব্যবস্থা নেব। এখনও অবধি 1400+ চাকরি পেয়েছে, এখনও 5000-এর কথা ছিল এখনও, এবং দীর্ঘ হয়ে গেল 4 বছর 5 বছর হয়ে গেল, এখনও অবধি 1400+ চাকরি হয়েছে টোটাল। এখনও 5000 চাকরি দেওয়ার কথা আছে, এখনও 5000 চাকরি এখনও কিভাবে হবে কিভাবে না হবে এখনও কিন্তু কোনোভাবে আমরা সুদুত্তর পাচ্ছি না। জমি দিয়ে দিয়েছে, চাকরি এখনও আছে, বহু আছে, আপনারা বহু এসছে এখানে। নিচে 600 আছে, এখানে প্রধান সাহেব উনি আছেন ওই এলাকার, উনিও বলছেন সবাই আমরা বিতস্ত। বারবার আমরা কথা বলছি, 16 আনা মিল নেই সেখানে, হ্যাঁ, 16 আনা মিল হচ্ছে না। এবং এমনও হয়ে গেছে, আদিবাসীদের এরকম হয়ে গেছে, আজকে রেকর্ড আছে, তারপরে পরের দিন দেখছে রেকর্ড নেই। এবং হ্যাঁ, ডিএমকে জানিয়েছি আমরা, এবং এমনও একজন, হ্যাঁ, ডিএম ব্যবস্থা বলছে হ্যাঁ করছি এই অবস্থায় আছে। এমনও এখন একজন আছে যার নিজের জমি নিজের নামে রেকর্ড আছে, অন্য একজন ভেঙে অন্য একজনকে ঢুকিয়ে চাকরি এখন করছে। অন্যের জমিতে অন্য চাকরি, সেগুলোর দায়ী কে করছে? বিএলআরও করছে না এগুলো পরিষ্কারভাবে। এবং বিএলআরওকে যখন বলতে যাচ্ছি আমরা, তখন কিন্তু উনি আমাদেরকে আমার বিরুদ্ধে কথা বলা, কারোর বিরুদ্ধে কথা বলা, এর সঙ্গে ওই ঝামেলা করে দেওয়া, এর সঙ্গে এর করে দেওয়া, একেবারেই সরাতে। রবীন সোরেন, হিসাম আদিবাসী গাঁওতার প্রেসিডেন্ট। ডিপিডিএইচ কোল ব্লকের সংগ্রাম কমিটির সমস্ত বৈধ জমিদাতাগণ আজ দীর্ঘ 8 মাস থেকে 9 মাস আমরা দীর্ঘ আন্দোলনের মধ্যে দিয়ে আছি। আমরা দীর্ঘদিন ধরে মজ্জিত, তার কারণ আজ 2 বছর কোনো রকমের নতুন নিয়োগ হয়নি, এবং বিভিন্ন রকমভাবে বৈধ জমিদাতাদেরকে বিভিন্ন রকমের ডিসপুট দিয়ে তাদেরকে কাজকে স্থগিত করে রাখা হয়েছে। এই সমস্ত দেখার পর আমরা একটা সংগ্রামের মধ্যে দিয়ে এর যাতে একটা সুষ্ঠু মীমাংসা হয় তার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অর্থাৎ বীরভূম প্রশাসনের কাছে আমরা দ্বারস্থ হয়েছিলাম। তো তিনি বলেছিলেন যে আমরা অনেকটা কাজ এখন মৌখিক অর্ডারের দ্বারা করছি। সেই মৌখিক অর্ডারের দ্বারা এমনভাবে কাজ করতে লাগলো যাতে করে এই প্রায় 2500 বৈধ জমিদাতা আজও পর্যন্ত বঞ্চিত। তাদের আজ পর্যন্ত নিয়োগপত্র হয়নি, এমনকি তাদের জমি রেজিস্ট্রির কোনো প্রক্রিয়া শুরু হয়নি। প্রত্যেকটা মানুষকে এক একটা ডিসপুট, অনিশ্চিত অজানা কারণ দেখিয়ে ডিসপুট করে রাখা হয়েছে, তাদেরকে বলাও হয়নি। এই মতো অবস্থায় আমরা আছি। আজকে আমরা এসেছিলাম বীরভূম সভাপতি মহাশয়ের কাছে, আমরা তার দৃষ্টি আকর্ষণ করছি, এবং মাননীয় আমাদের সিএম জনদরদী নেত্রী তিনিও দেখবেন যাতে করে এই আপনার স্বপ্নের প্রকল্প ডিপিডিএইচ কোল ব্লক যাতে অচিরেই কোনো অন্য রাস্তায় চলে না যায়। আমরা চাই শিল্প, আমরা চাই চাকরি, আমরা দুটোকেই চাই। আমরা সকলেই তৃণমূল, আমরা শিল্পের পক্ষে এবং সকলেই তৃণমূল। দুর্নীতি অফিসিয়ালিভাবে দুর্নীতি হচ্ছে, আমাদেরকে পিছিয়ে ফেলা হচ্ছে বিভিন্নভাবে ডিসপুট দেখিয়ে। কিন্তু এটা 14 থেকে 15 নম্বর লটে আজকে গেছে প্রায় 1 বছর হয়ে গেল নবান্ন, কিন্তু তার আসারও কোনো পথ নেই,
মানে তার প্রসেসও নেই, তার চাকরিও নেই, জমি রেজিস্ট্রিও নেই। দুর্নীতিতে আমাদের মনে হচ্ছে এখন দুর্নীতিতে রয়েছে কিছুটা বীরভূম প্রশাসন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এর মধ্যে আছে, যা 10 নম্বর লট পর্যন্ত ছিল না, তখন কোনো কিছু না দেখে চাকরি দেওয়া হয়েছে। এখন বিভিন্ন রকমের ক্রাইটেরিয়া দেখে দেখানো হচ্ছে, বলা হচ্ছে যে আপনার হবে না, ওনার হবে না, জামাইয়ের চাকরি হবে না। শ্বশুর জামাইকে চাকরি দেবে, তার তো সম্পত্তি, তার নিজস্ব ব্যক্তিগত অধিকার। তার যদি কোনো সন্তান বা সন্ততি না থাকে, তো যোগ্য না হয়ে থাকে, তারা জামাইকেই দেবে। যেমন আমাদের মুসলিম ভাষাতে বলা হয় নাতিপোতা, তো একটা দাদু ঠাকুমা তারা তো চাকরি যদি কোনো যোগ্য লোক না থাকে তো তার তো নাতিপোতাকে দিতে পারে, সেটা একটাই চাকরি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার 10 বিঘা সম্পত্তিতে একটা চাকরি, কিন্তু সবথেকে বড় বঞ্চিত হচ্ছে গরিবরা, যাদের 5 গুণ্টা 7 গুণ্টা জমি, হ্যাঁ, তাদের তো একটা চাকরি, এটা তো মানবিক প্যাকেজেই আছে। কিন্তু আমাদেরকে বিভিন্নভাবে ডিসপুট করা, বিশেষ করে 16 আনা মিল, সেটা হয়তো হচ্ছে কিছু আমাদের কানে আসে, কিছু প্রথম দিকে হয়েছে, এবং এই 16 আনা মিলটাকে সবথেকে বেশি মানুষ ক্ষতিগ্রস্ত আর লিঙ্কেজ সমস্যা। আমরা চাইছি যে সিএম স্যারের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি যে আপনি আসুন, এসে এই ডিপিডিএস স্বপ্নের প্রকল্পকে আপনি বাস্তবায়িত করুন, সকলের বৈধ জমিদাতাদেরকে চাকরি দিয়ে দেন, আর আপনার স্বপ্নের প্রকল্প চালু করুন। আর অন্যথায় এই প্রকল্প হয়তো অচিরেই নষ্ট হয়ে যাবে। কিছু মানে এখানে সবথেকে বড় সমস্যা হচ্ছে যে সরকারি আধিকারিকদের কারণেই এই ডিপিডিএস কোল ব্লক হয়তো অচিরেই ধ্বংস হয়ে যাবে। আমার নাম হচ্ছে মিনহাজউদ্দিন বিমান, তেঁতুলিয়া। কথা তৃণমূলের রাজত্বে সব কিছুতেই দুর্নীতি, দেউচা পাচামের চাকরি প্রদানের ক্ষেত্রেও দুর্নীতি হচ্ছে। অনেক লোক আছে যে দেউচা পাচামির যখন প্রজেক্ট ঘোষণা হয়েছে তখন তারা জমি এদিক ওদিক করেছে, তাদের মধ্যে অনেকে চাকরি পেয়েছে। আবার অনেক লোক আছে যারা প্রকৃত, যাদের জমি গেছে, তারা চাকরি এখনো জয়েনিং করতেই পারেনি। অনেক লোক আছে যারা ওখানে জমি বিক্রি করতে পারছে না, কিন্তু জমি বিক্রি করার অত্যন্ত প্রয়োজন আছে, বা জমি বিক্রি করতে পারছে না, কোনো সরকারি অনুদানও পাচ্ছে না, জমিও ঠিকঠাক নিচ্ছে না, টাকাও দিচ্ছে না। এই গোলমাল, এই কেলেঙ্কারি তৃণমূলের রাজত্বে চলবে। তৃণমূলের রাজত্বে দেউচা পাচামির চাকরি হোক, কিংবা প্রাইমারি স্কুলের টেট পরীক্ষার মাধ্যমে চাকরি হোক, এসএসসির চাকরি হোক, সব জায়গাতেই চাকরি নিয়ে দুর্নীতি, কেলেঙ্কারি আছে, থাকবে। দুর্নীতির অপর নাম তৃণমূল কংগ্রেস, তোলাবাজির অপর নাম তৃণমূল কংগ্রেস, কাটমানির অপর নাম তৃণমূল কংগ্রেস। এখানেও এতদিন ধরে একই ধরনের ঘটনা চলছে, তাই এই ধরনের আওয়াজ এখন শুনছেন। আস্তে আস্তে এই আওয়াজ আরো তীব্র হবে, বুলন্দ হবে। স্বাভাবিকভাবেই বীরভূমের মানুষ এখন মুক্তি চাইছে তৃণমূলের এই দুর্নীতি থেকে। দেউচা পাচামির মানুষ একই সুর গাইছে। চাকরি নিয়ে যে দুর্নীতি হচ্ছে, জায়গা বন্টন নিয়ে যে দুর্নীতি হচ্ছে, সেটা আগামী দিনে বীরভূমের এবং পশ্চিমবাংলার মানুষ আরো প্রকটভাবে দেখতে পাবে।